শীতকালে বিয়েবাড়ি মানেই জমকালো সাজগোজ আর উৎসবের আমেজ। এটাই ছিল আমাদের এই বছরে প্রথমবারের মতো কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করা। ছিল আমাদের পাশের ফ্ল্যাটের এই মাসিমাইয়ের ছেলের বিয়ে। আমাদের পক্ষ থেকে নবদম্পতির জন্য যে সামান্য উপহারটুকু এনেছি, আপনাদের দাদা সেকে কালারফুল র্যাপিং পেপারে মুড়িয়ে দিয়েছে। আর আজ আমি যে শাড়িটি চুজ করেছি, এটি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটি আমার নিজেরই আশীর্বাদ অনুষ্ঠানের শাড়ি। আমার আশীর্বাদে আপনাদের দাদার পক্ষ থেকে আমাকে এই শাড়িটি দেওয়া হয়েছিল। আর এটি পরেই আমি আপনাদের দাদার সাথে আমার বাগদান সেরেছিলাম। আমরা গেছিলাম একটি সনাতন ধর্মাবলম্বী বিয়ে বাড়িতে। আমাদের বিল্ডিংয়ের সব কয়টি পরিবারই সনাতন ধর্মাবলম্বী। আমাদের পাড়ায় কয়েকটি মুসলিম পরিবারও আছে, তবে আমি এবং আপনাদের দাদা শুধুমাত্র আমাদের এই একটি মাত্র পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী। তবুও আমাদের সাথে আমাদের প্রতিবেশীদের ভীষণ ভালো বন্ডিং। সবাই আমাদের খুব স্নেহ আর সমীহ করেন। আর এই রইল আমার পাশের ফ্ল্যাটের মাসিমা, ওনারই ছেলের বিয়েতে এসছি। এরই মধ্যে বউ এসে পৌঁছেছে, চলছে বউয়ের ফটো সেশন। ভীষণ মিষ্টি দেখতে হয়েছে নতুন বউ, আর এই সাজে বউকে এতটা স্নিগ্ধ দেখতে লাগছিল, আমিও টুক করে নতুন বউয়ের সাথে কয়েকটি ছবি তুলে নিয়েছি। ফটো সেশন করে চলে গেছি খাওয়া দাওয়া করতে। খাবারের ভিডিও আমি আর করলাম না, কারণ বাংলাদেশি বিয়ে বাড়ি সম্পর্কে আর নতুন করে কী বা বলার আছে, সবারই তো জানা। তার উপরে এটি একটি সনাতনী বিয়ে বাড়ি। বরাবরই সনাতনীরা বিয়ের আয়োজনে এগিয়ে। তাদের বিয়ের আয়োজন সবসময়ই বনেদি আর রাজকীয় হয়ে থাকে। তার উপরে এটি চট্টগ্রামের বিয়ে বাড়ি। নিঃসন্দেহে আমরা চট্টগ্রামবাসীরা তো বিয়ের আয়োজনে একেবারে 100-100। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, শুভ দৃষ্টি। উলুধ্বনি, শাঁখের আওয়াজ, শুভ দৃষ্টি, সিঁদুরদান, সাত পাকে বাঁধা পড়ার সেই পবিত্র মুহূর্ত। সনাতন বিয়ের রীতির সাথে বৌদ্ধ বিয়ের রীতির কিঞ্চিত মিল রয়েছে। বরকে প্রদক্ষিণ করে নতুন বইয়ের প্রণাম, মালাবদল এসব আমাদের সম্প্রদায়েও রয়েছে। আমি তো ভীষণ উপভোগ করেছি। আমার মনেই হয়নি আমি অন্য একটি ধর্মের বিয়েতে এসেছি। সনাতন বিবাহ রীতি অনুযায়ী বিয়ে কোনো দায়ভার নয়, এটি একটি প্রতিশ্রুতি, আর তা তাদের উচ্চারিত মন্ত্রে একেবারে সুস্পষ্ট। যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ভারী চমৎকার এই উচ্চারিত মন্ত্রের অর্থ, অর্থাৎ আমি আমাকে তোমায় দিলাম, তোমাকে আমার করে নিলাম। তাদের এই নতুন অধ্যায়ের সূচনা হোক বিশ্বাস, ভালোবাসা আর পরম সুখী। আমরা আর সিঁদুরদান অবধি অপেক্ষা করতে পারলাম না, কারণ আমাদের বাইক চালিয়ে যেতে হবে বহু দূরের পথে। আপনাদের দাদা বলল, চলো তোমাকে একটু চা খাইয়ে দিই, তাহলে আর এই ঠান্ডার রাত্রে এত লম্বা বাইক রাইড তোমার খারাপ লাগবে না। ফিরে এসে দেখছি আমাদের বিল্ডিংয়ের কেউই এখনও আসেনি, কারণ বিয়ে বাড়ি থেকে বাস এখনও এলাকায় এসে পৌঁছয়নি। আমরা গেছিলাম বিয়েতে সবার শেষে, আর ফিরে এসছি সবার আগে।